হজযাত্রীদের মর্যাদা, হজযাত্রীরা তো আল্লাহর মেহমান, এবং হজযাত্রীদের অনেক মর্যাদা এবং অনেক প্রাপ্তি রয়েছে, এবং এখানে একদম নিষ্পাপ হয়ে ফিরে আসার মতো বিষয় রয়েছে, আমরা হাদিসে জানি। তো আপনার মাধ্যমে আমরা শুনতে চাই আজকে, যদিও ছোট্ট পরিসর, তারপরে যদি আপনি বলতেন। জি, অনেক শুকরিয়া আপনাকে, জাযাকুমুল্লাহ খায়ের। সুন্দর একটি প্রসঙ্গ আজকে আপনি নির্ধারণ করেছেন আলোচনার জন্যে। আমরা জানি যে যারা পবিত্র বাইতুল্লাহ হজ করতে যান তাদেরকে আমরা আল্লাহর মেহমান বলি। প্রশ্ন হতেই পারে যে হজযাত্রীরা কিভাবে আল্লাহর মেহমান হলেন? এটা কি আসলে আমরা শুধু বলার জন্য বলি, নাকি বাস্তবতা আছে কিছু? তাদেরকে যেটা বলা হয়েছে হাদিসের মধ্যে, দুয়ুফুর রহমান, তারা দয়াময় আল্লাহর মেহমান। তারা কি করে তারা মেহমান হলেন, কিভাবে? দেখুন, আজ থেকে ৪,৫০০ বা ৫,০০০ বছর আগের কথা, যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাতুওয়াসসালামকে আল্লাহ তাআলা, মুসলিম জাতির পিতা, যখন তাকে আল্লাহ তাআলা বললেন যে তুমি কাবা নির্মাণ করো, এবং তিনি তার সন্তানকে নিয়ে, ইসমাইল আলাইহিসসালাতুওয়াসসালামকে নিয়ে, দুজন বাপ এবং বেটা, বাপ এবং সন্তান, দুজনই নবী, তারা যখন বাইতুল্লাহ নির্মাণ করলেন, তখন বাইতুল্লাহ নির্মাণ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটি নির্দেশ দিলেন, ওয়াআযিন ফিন্নাস বিল হজ। হে ইব্রাহিম, তুমি লোকদেরকে এই বাইতুল্লাহর হজের জন্য আহ্বান করো, দাওয়াত দাও, দাওয়াত দাও। তো ইব্রাহিম আলাইহিসসালামের এই আহ্বান অনাগত দিনের যত আল্লাহর প্রিয় বান্দারা আছেন, যারা বাইতুল্লাহতে হজ করতে যাবেন, হজ ব্রত পালন করবেন, ওমরা করবেন, আল্লাহ তাআলা তাদের কর্ণকুহরে, রুহের জগতে, আধ্যাত্মিকভাবে তাদের হৃদয়ের ভিতরে ওই আহ্বানকে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছিলেন। এবং যখন তারা এই আহ্বানটা পেয়েছেন, এই দাওয়াতটা পেয়েছেন, তখন তাদের এই আত্মাগুলো আল্লাহর এই আহ্বানে সাড়া দিয়েছেন। আর সেই সাড়াটির বাস্তবায়ন হচ্ছে এই পৃথিবীতে রুহের জগৎ থেকে আসার পরে, সময়ের পট পরিবর্তনে, যুগের বিবর্তনে এই আত্মাগুলো পৃথিবীতে এক এক করে এসেছে। তখন সামর্থ্য হয়েছে, এবং সামর্থ্য হওয়ার পরে এক একজন বাইতুল্লাহর দিকে, আল্লাহর মেহমানরা বাইতুল্লাহর দিকে যাওয়া শুরু করেছে। তো ওই যে আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়েছেন নবীজির মাধ্যমে, নবী ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে, সেই ডাকে এরা যখন সাড়া দিয়ে বাইতুল্লাহ গিয়েছেন, এবং আপনি খেয়াল করবেন যে বাইতুল্লাহ যাওয়ার জন্য কমন বাধ্যতামূলকভাবে যে স্লোগান বলি বা যে বাক্যটি আমাদেরকে বলতে হয়, যেটি না বললে এহরাম বিশুদ্ধ হয় না। আর এহরাম বিশুদ্ধ না হলে আপনার হজের অন্যান্য আরকানগুলো বিশুদ্ধ হয় না, ফরায়েদ এবং ওয়াজিবাতগুলো বিশুদ্ধ হয় না। আর সেটি হচ্ছে তালবিয়া। আমরা জানি যে এহরামের জন্য এই তালবিয়াটা পড়া বাধ্যতামূলক। সেটি হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তো এই বাক্যের মধ্যে, তালবিয়ার মধ্যে মূল যে বক্তব্যটি, সেটি হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ, আমি হাজির, আমি হাজির। তার মানে আল্লাহ দাওয়াত দিয়েছেন, আর আল্লাহর সেই আহ্বানে বান্দারা যখন বাইতুল্লাহর দিকে গিয়ে তাকে লাব্বাইক বলেছেন, এই প্রক্রিয়াটার মধ্যে পরিষ্কার করে বোঝা যায় যে তারা আল্লাহর মেহমান হয়ে বাইতুল্লাহ গিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য তারা আল্লাহর মেহমান, সন্দেহ নেই। তো যারা আল্লাহর মেহমান হচ্ছে, তাদের মর্যাদাটা কি আমি যদি বলি, হাদিসে এভাবেই এসেছে, কোনো ব্যক্তি যদি হজের নিয়ত করেন, ওমরার নিয়ত করে তিনি বাড়ি থেকে বেরিয়ে চলে যান, এহরাম করুন আর নাই করুন, তিনি হজের সফরে আছেন, হয়তো তিনি মিকাত অতিক্রম করবার সময়ই তিনি মূল তালবিয়াটা পড়বেন। হ্যাঁ, সুবিধার জন্য হয়তো আমরা হজ ক্যাম্পে হয়তো কাপড়গুলো পরে নিই, যেহেতু বিমানের মধ্যে কাপড় পরার সুযোগটা আমাদের অনেক সময় হয়ে ওঠে না, কিন্তু মূল এহরাম বাঁধতে হয় কিন্তু মিকাতের উপরে, যেটা আমাদের জন্য ইয়ালামরাম পাহাড়। আমরা জানি সেই লোহিত সাগরের তীরবর্তী একটি পাহাড়ের উপর দিয়ে যখন বিমানটি যখন চলে যায়, তখনই কিন্তু হাজী সাহেবদেরকে বলা হয় যে আমরা মিকাত অতিক্রম করছি, তাজাওয়াজাল মিকাত, মিকাত অতিক্রম হচ্ছে। তখনই কিন্তু প্রকৃতপক্ষে হাজী সাহেবান বিমানের ভিতরে, কাপড় তো পরাই আছে হেরামের কাপড়, শুধুমাত্র তারা নিয়তটা করবেন অন্তরে, আর তারা জবান খুলে বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তো এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা সম্পূর্ণই আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর মেহমান হিসাবেই কিন্তু তারা ওখানে যাচ্ছেন, সেটা প্রমাণিত হচ্ছে। ফলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে পরিষ্কার করে বোঝা যায় যে হাজী সাহেবান যারা বাইতুল্লাহর মেহমান, তারা একদিকে আল্লাহর মেহমান হয়ে দুয়ুফুর রহমান হয়ে যাচ্ছেন, আর যখন তারা ঘর থেকে বের হয়ে যাচ্ছেন, পথিমধ্যে কেউ যদি মারা যান,
কারো যদি মৃত্যু হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে কিয়ামতের ময়দানে ইহরামের কাপড় পরা অবস্থায় তালবিয়া পড়তে পড়তে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই কথা বলতে বলতেই ওই হাজী সাহেব আল্লাহর ঘরের অভিযাত্রী তিনি হাসরের ময়দানে উঠবেন। সুবহানাল্লাহ, কি অসাধারণ মর্যাদা।